এগরায় টেন্ডার দুর্নীতিতে নাম জড়ালো টুলু মণ্ডলের। বিস্ফোরক অভিযোগ ঠিকাদার শেখ মুক্তাজুলের। পূর্ব মেদিনীপুরের এগরায় টেন্ডার দুর্নীতিকে কেন্দ্র করে শোরগোল পড়ে গেল এলাকা জুড়ে। নাম জড়ালো প্রভাবশালী ব্যক্তিত্ব টুলু মণ্ডলের। শনিবার এক সাংবাদিক সম্মেলন করে টুলু মণ্ডলের বিরুদ্ধে শাসক দলের প্রভাব খাটিয়ে বেআইনিভাবে সরকারি টেন্ডার হাতিয়ে নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ তুললেন স্থানীয় ঠিকাদার শেখ মুক্তাজুল। অনিয়ম ও শাসক দলের প্রভাব খাটানোর অভিযোগ সাংবাদিক সম্মেলনে শেখ মুক্তাজুল জানান, এগরা সহ পূর্ব মেদিনীপুরের একাধিক এলাকায় রাস্তা তৈরির জন্য বিভিন্ন সময় টেন্ডার ডাকা হয়। সেই সব কাজ টুলু মণ্ডল নিজের নামে ও বেনামে হাতিয়ে নিয়েছেন। মুক্তাজুল বাবুর দাবি, নিয়ম অনুযায়ী টুলু মণ্ডলের প্রয়োজনীয় নথিপত্রে প্রচুর গলদ ও অনিয়ম থাকা সত্ত্বেও শাসক দলের রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে কাজগুলি অন্যায্যভাবে তাকে পাইয়ে দেওয়া হয়। মুক্তাজুল বলেন, একই টেন্ডারের জন্য আমিও আবেদন জানিয়েছিলাম, কিন্তু সব নিয়ম মেনে আবেদন করার পর দেখা যায় প্রভাব খাটিয়ে কাজগুলি টুলু মণ্ডলকেই দেওয়া হয়েছে। টেন্ডার প্রক্রিয়ায় কারচুপির প্রতিবাদ জানিয়ে এবং পুরো বিষয়টি চ্যালেঞ্জ করে সে সময় উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন মুক্তাজুল বাবু, কিন্তু অভিযোগ আইনি পদক্ষেপ নেওয়ার পর পরিস্থিতির মোড় ঘোরে। মুক্তাজুল বাবুর দাবি, হাইকোর্টে মামলা করার পরেই তাকে তৎকালীন শাসক দলের শীর্ষ নেতা অভিষেক ব্যানার্জির অফিসে ডেকে পাঠানো হয়। সেখানে তাকে নানাভাবে ধমক চমক দেওয়া হয় এবং চাপের মুখে আদালতের মামলা তুলে নিতে বাধ্য করা হয়। প্রাণের ভয়ে ও রাজনৈতিক চাপে পড়ে তিনি সে সময় মামলা প্রত্যাহার করেছিলেন বলে জানান। রাজ্যে সরকার পরিবর্তনের পর অবশেষে মুখ খুললেন ঠিকাদার শেখ মুক্তাজুল। এদিন সাংবাদিকদের সামনে টুলু মণ্ডলের যাবতীয় অনিয়ম ও দুর্নীতির সপক্ষে নথিপত্র এবং তথ্য তুলে ধরেন তিনি। এই ঘটনার পর এগরা সহ পুরো মেদিনীপুরের রাজনৈতিক ও ঠিকাদারি মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। এখন দেখার এই বিস্ফোরক অভিযোগের পর প্রশাসন ও তদন্তকারী সংস্থাগুলি ঘটনার তদন্তে নেমে কী পদক্ষেপ গ্রহণ করে। কয়েকদিন ধরে আমরা সবাই টিভিতে দেখছি টুলু মণ্ডলের বাড়িতে টাকার পাহাড় পাওয়া গেছে। আর আমিও জানি, কিন্তু আমি একজন কন্ট্রাক্টর, সেও বড় ধরনের বড় মাপের কন্ট্রাক্টর। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সব ডিপার্টমেন্টে যত বড় বড় কাজ সে পেত। সে আবার কাজ নিয়ে কি করতো, যে কিছু কিছু ছোট ছোট কন্ট্রাক্টর যারা সাব কন্ট্রাক্টর ওদেরকে নিয়ে দিত। এই বর্তমানে এখন আমার এই কসবাগালা থেকে পানি করবো, এখানে একটা নগরী 10 টাকা বর্তমান রানি গানি কনস্ট্রাকশন বলে একজন সাব কন্ট্রাক্টর, তাকে দিয়ে। তবে আমি যতটুকু দেখেছি, ওর কাছ থেকে সাবেক কাজ নিয়ে মানে ক্যাশ টাকা এনে এখানে লেবার সাপ্লাইয়ারকে পেমেন্ট করবে। তার মানে আমি যতটুকু ভাবছি যে টুলু মণ্ডলের কালো টাকার মধ্যে এদের কিছু বাহানা আছে। আমার মনে হয় এই যে গানি কনস্ট্রাকশন, এতেও প্রেসার পড়লে মনে হয় এর ঘরে হয়তো কয়েকশো টাকা কোটি টাকা বেরোবে, যতটুকু আমি দেখছি। তাহলে যে ও লেবারকে সাপ্লাইয়ারকে যেভাবে ক্যাশে পেমেন্ট করছে, তাহলে যে টাকাটা পাচ্ছে সেটা কোথায় যাচ্ছে, এটা আমার ধারণা। বাকি আমি একজন কন্ট্রাক্টর, আমিও এই টুলু মণ্ডলের কেস করেছিলাম 2025-5-এর মধ্যে কেস করেছিলাম এই কসবাগালা আলমগীর রাস্তার এই কাজের ব্যাপারে। তো তার অর্থ যে কাগজ মানে অফিসিয়ালি যে কাগজটা টেন্ডারে চায়, তার অনেক কিছু কাগজ না থাকা সত্ত্বেও তাকে কাজটা পাইয়ে দেওয়া হবে। টুলু মণ্ডল মানে ওই মণ্ডল সাবুদ্দিন ওই ডকুমেন্টস আছে, আমি দেখো ওটা কনস্ট্রাকশনটা হচ্ছে মন্ডল স্টোন প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড। ইয়ে আছে, ওই কাজটা যে পেয়েছে এটা হচ্ছে তার ওয়ার্কার, কাজটা যে পেয়েছে টেন্ডার দিয়ে পেয়েছে। এবারে এই কাজটা সে পায় না। আমি যখন কমপ্লেন করতে যাই, আমাকে অভিষেক বাবুর অফিস ডাকা হলো, 3-4 ঘন্টা বসিয়ে রেখে তুমি এসে বললো, দাদা আপনি একটু বেশি লাফালাফি করছেন, আপনি কেসটা উইথড্র করে নেন, আপনি বিষয়টা। হ্যাঁ, আমি হাইকোর্ট করেছিলাম, এই হাইকোর্টে তার এগেইনস্টে হাইকোর্ট করেছিলাম। আমাকে যেভাবে চমকালো ধমকালো, আমি ভয়ে এসে উইথড্র করে নিলাম। কত সালে এটা 25 সালের 6 মাসে। সুমিত্রা হচ্ছে অভিষেকের দালাল। ওর দালালি করতে এখান থেকে সেখান থেকে টাকা পয়সা তুলে নেয়, অভিষেকের অফিসে দিত। আপনাকে টুলু মণ্ডলের সঙ্গে আপনার ওটাকে পাঠানো হয়েছিল। আমি যে কেসটা করেছিলাম, ওর উপর চাপ ছিল, কাজটা আমার প্রাপ্য, যেহেতু কাগজে ও টিকতে পারবে না, আমাকে ওখানে গিয়ে ধমকি যাতে এটা তুলে নিই। বাকি এমনি আমিও আরো কাজ করছি, আমাকে যেভাবে ধমকালো আমি ভয় পেয়ে গেলাম। পুরো সরাসরি যোগাযোগ ছিল,
যদি এই বিষয়ে আমাকে কমপ্লেন করতে হয় থানায়, আমি পুরো একদম লিখিত জমা দিব যে সম্পর্ক ছিল। আর বাকি কিছু অফিসারদের মধ্যেও আমার মনে হয় আছে, সেটা আমি হয়তো নাম টাম বলবো না, আমি যতটুকু জানি ওখানেও কিছু যদি খোলতাড় হয়, ওদের ঘরেও টাকার বস্তা বেরোবে। তবে নাম বলবো না, যদি সুযোগ হয় দাদা টোল ফ্রি নাম্বার আছে, দাদা মাসে একবার কোথায় বসেন যাবো, আমি সব অভিযোগ করবো। হ্যাঁ, সরকার তো পরিবর্তন হয়েছে, আপনারা আপনাদের এই সমস্যাগুলো তুলে ধরবেন। দেখুন আমরা যেহেতু কন্ট্রাক্টর, আমরা জেনে শুনেও হয়তো বলতে গিয়েও বলতে পারি না, আমাদের অনেক দুর্বলতা থাকে। আজ বাধ্য বলছি, 20 বছর ঠিকাদারি করেও কিছু করতে পারিনি। মানে একটা বড় কাজ ধরতে গেলে এরকম মানে বিপদে কোনোদিন আমরা এগোতে পারিনি, এটাই দুঃখ আছে। টুলু মণ্ডলের সঙ্গে আপনার কোনো যোগাযোগ হয়েছে? না, আমার কোনো সম্পর্ক আমার ছিল না, যোগাযোগও নাই। কোর্টেই দেখা হয়েছে, যা হয়েছে বলছে, আমারও লোক গেছে, ওটা বলছে ওর এগেন্স্ট দিতে আমি চেষ্টা করেছি। আপনাদের কন্ট্রাক্টে আপনাদের কখনো অভিযোগ করেছে? প্রাক্তন কর্মী। না, সেরকম কিছু আমার সেই লেভেলে পৌঁছাতে পারি। সরকারি আধিকারিকরা টুলু মণ্ডলের কথা এখন আমি এই বিষয়ে যখন অফিসকেও বলেছি যে স্যার এটা হচ্ছেটা কি, আমার ডকুমেন্ট থাকা সত্ত্বেও আমি কাজটা পাচ্ছি না, অফিস যাচ্ছে কি করে, তো ওনারা বললেন আমাদের কিছু করার থাকবে না বাবু, আমাদের চাপ আছে। এখন যখন ওখানে গিয়ে বললাম, তো ও বললো আপনি বেশি লাফালাফি করছেন। আমি শুনি বলছি। অভিষেক ব্যানার্জি আপনারা কত টাকা নিয়েছেন? আমি দুবার গেছি, একবারই ডাকা হয়েছে, এমনি আমি অন্য কাজে আমার যেহেতু রাজনীতির সাথে জড়িত ছিলাম কি বলা হয়েছিল? অফিসে, ওখানে আমি বললাম যে এরকম দাদাকে বিষয়টা জানাবো, কাজটা যেহেতু পাচ্ছি না, কেস করেছি, তাও কি করছি না, কি করবো, যেহেতু আমি দলটা করি, কি করতে হবে। তো বসুন বললো, 3 ঘন্টা খানি পরে সুবিধা বললো যে দাদা বলেছে আপনি বেশি লাফালাফি করছেন, আপনি কেসটা উজ্জ্বল করে নেন, আপনার বিষয়ে আমরা দেখবো। কখনো আপনি তৃণমূলেই করছেন? হ্যাঁ, টুলু মণ্ডল এখন কাজ এইখানে আমার ঘরের পিছনে কাজ করছে, 9.5 টাকার কাজ এখনো করছে, টুডু মন্ডলে হয়ে ওই টনি কনস্ট্রাকশন বলে সে করছে কাজটা, কিন্তু ওর নামে আছে, এ সাবে নিয়ে করছে। আমি মুখ্যমন্ত্রীকে অনুরোধ করবো দাদা হিসাবে বা আমাদের মুখ্যমন্ত্রী হিসাবে, যে এইটুকু দেখা, এইসব কন্ট্রাক্টরকে ধরলে আমার মনে হয় আরো টাকার পাহাড় বেরোবে, আমার মন বলছে। গাড়ি কন্ট্রাক্টর টনি কনস্ট্রাকশন ওই একই বীরভূমে। আমাদের এখানে ধরুন কাজ এই তো এইখানে অনেক, এইখানেই কাজ করছে, এই তো আমার 100 মিটারের মধ্যে এই দোকানে তার বাড়ি, এই তো চশমাওয়ালা থেকে পানি পাওয়া, কত জনের কাজ এটা ধরুন 9 কিলোমিটার, কত বলা যায়? 10 লাখ টাকা কাছে। এছাড়া কাজের কিছু কাজের ক্ষেত্রে গাফলাতি আছে, যদি খুঁড়ে দেখা অনেক গাফলাতি আছে। আমরা যেহেতু একই, আমিও কন্ট্রাক্টর, সেও কন্ট্রাক্টর, আমরা কেউ কারো করি না। আর আমরা ভালো করলেও আমাদের পেমেন্টের ক্ষেত্রে বহু ঝামেলা হয়, তারা অর্ধেক রাস্তা করলেও তাদের স্পেশাল কোটা চলে আসে পেমেন্ট করার জন্য। আপনি এটাও এক বছর আগে হয়েছে। আপনি বিরুদ্ধে অভিযোগ করেছেন। হ্যাঁ, তার কনস্ট্রাকশনের নাম কি? তার নাম হচ্ছে মন্ডল, তার হচ্ছে মন্ডল স্টোন প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড। তো এটা আপনার ক্ষেত্রে করছে না অন্যান্য কন্ট্রাক্টর যারা কাজ করছে? না, আমি ভুগেছি বলেই বলছি, অন্যান্য কন্ট্রাক্টর কি কাজে এইভাবে হতো। যত বড় বড় কাজ তাকে স্পেশালি দিতে হবে। শুরু করলেন যে আপনাদের কোনো সমস্যা হবে না, না, আপনারা কখনো জানার চেষ্টা করছেন তাদের কোনো কাজ নাই? হ্যাঁ, জানা হয় যে বস্তা বস্তা টাকা নাকি আগেও দিয়ে আসতো অভিষেকের অফিসে, যার জন্য আমরা কোথায় কুটি লোক আমরা পিছনে পড়ে থাকবো, থোড়ি আমরা ওই লেভেলে আমরা এত টাকা দিতে পারবো না, কাজ করবো। আপনার নাম? আমার নাম শেখ মুক্তাজুল, কাজ কনস্ট্রাকশন।